ইসরায়েলের বিরুদ্ধে শক্ত পদক্ষেপ নিতে জোটবদ্ধ হল বিশ্বের ২৩টি দেশ। গাজায় ইসরায়েলের টানা হামলা, আন্তর্জাতিক আইন লঙ্ঘন ও হাজারো ফিলিস্তিনির মৃত্যুর প্রেক্ষাপটে এবার কঠোর ও কার্যকর পদক্ষেপ নিতে একজোট হয়েছে দেশগুলো। এই উদ্যোগে অংশ নিচ্ছে বাংলাদেশ সহ একাধিক মুসলিম ও লাতিন আমেরিকার দেশ। আন্তর্জাতিক আইন লঙ্ঘনের দায়ে ইসরায়েলের বিরুদ্ধে শক্ত পদক্ষেপ গ্রহণ করতে আগামী সপ্তাহে কলম্বিয়ার রাজধানী বাগোটাতে এ জোট বৈঠক অনুষ্ঠিত হবে। এই বৈঠক সম্মেলনের আয়োজন করেছে কলম্বিয়া ও দক্ষিণ আফ্রিকা। মূলত আন্তর্জাতিক আইনের আওতায় ইসরায়েলের দায়মুক্তির সংস্কৃতির অবসান ঘটানো এবং মানবাধিকার লঙ্ঘনের জন্য দায়বদ্ধতা নিশ্চিত করাই এই জোটের লক্ষ্য। এক সাক্ষাৎকারে দক্ষিণ আফ্রিকার আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক মন্ত্রী রোনাল্ড লামোলা বলেন, গত জানুয়ারিতে আমরা হেগ গ্রুপ গঠন করি। আন্তর্জাতিক আইন নিয়ে বৈশ্বিক সচেতনতা তৈরি করাই আমাদের মূল লক্ষ্য ছিল। এবার বাগোটা সম্মেলনেও আমরা একই উদ্দেশ্য নিয়ে এগোচ্ছি। তিনি আরও বলেন, আমরা এই বার্তা দিতে চাই, কোনো জাতি আইনের ঊর্ধ্বে নয় এবং কোনো অপরাধী জবাব ছাড়া থাকতে পারে না। জানুয়ারিতে গঠিত এই গ্রুপ ইতোমধ্যে বিশ্বজুড়ে মানবাধিকার ও ন্যায় বিচারের পক্ষে কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছে। এই সম্মেলনে অংশ নিচ্ছে বাংলাদেশ, আলজেরিয়া, বলিভিয়া, ব্রাজিল, চিলি, চীন, কিউবা, জিবুতি, হন্ডুরাস, ইন্দোনেশিয়া, আয়ারল্যান্ড, লেবানন, মালয়েশিয়া, নামিবিয়া, নিকারাগুয়া, ওমান, পর্তুগাল, স্পেন, কাতার, তুরস্ক, গ্রেনাডিনস, উরুগুয়ে এবং ফিলিস্তিন। কলম্বিয়ার বহুপাক্ষিক সম্পর্ক বিষয়ক প্রতিমন্ত্রী মাউরিসিও জারামিলো জাসির বলেন, গণহত্যা শুধু একটি জাতির বিপর্যয় নয়, এটি বিশ্বব্যাপী বহুত্ববাদ ও মানবিক মূল্যবোধের জন্য হুমকি। কলম্বিয়া কখনোই বর্ণবাদ ও জাতিগত নিধনের মতো অন্যায় কর্মকাণ্ডের প্রতি নির্লিপ্ত থাকতে পারে না। তিনি আরও বলেন, বাগোটা সম্মেলনে অংশগ্রহণকারী দেশগুলো শুধু প্রতীকী সমর্থন নয়, বরং কিভাবে কার্যকর পদক্ষেপ নেওয়া যায় সেই বিষয়েও একযোগে কাজ করবে। হেগ গ্রুপের প্রথম সম্মেলন হয় চলতি বছরের জানুয়ারিতে নেদারল্যান্ডসের হেগ শহরে। সেই সম্মেলনে বলিভিয়া, কলম্বিয়া, কিউবা, হন্ডুরাস, মালয়েশিয়া, নামিবিয়া, সেনেগাল ও দক্ষিণ আফ্রিকা এই ৮ দেশ ছিল প্রতিষ্ঠাতা সদস্য। ২০২৩ সালের অক্টোবরে গাজায় ইসরায়েলি হামলা শুরুর পর থেকে এখন পর্যন্ত ৫৭,০০০-এরও বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। বিশ্লেষকরা এটিকে গণহত্যা হিসেবে আখ্যা দিয়েছেন। বাস্তুচ্যুত হয়েছে লাখ লাখ মানুষ। বর্তমানে অন্তত ২০ লাখ ফিলিস্তিনি মানবেতর খাদ্য সংকটে রয়েছে। আফসানা ভুইয়া, প্রবাস খবর।